তো উইন্ড ক্যাপ এই যে গল্পটির আমরা দ্বিতীয় আলোচনায় ফিরে আসছি, দ্বিতীয় পার্টের আলোচনায়। তো প্রথমে আমরা কি দেখেছি যে জন বলে একটা ছেলে, তার মনের খুবই ইচ্ছা ছিল যে সে নাবিক হবে, সমুদ্রে যাবে, কিন্তু তার ইচ্ছাটা মাকে বলার ফলে কিন্তু মা তাকে সরাসরি বাধা দিয়ে দিয়েছে। কারণ কি, সে সে হচ্ছে একজন কৃষকের ছেলে। সে চাষবাস ভালো করে বোঝে, আবহাওয়ার পরিবর্তন ভালো করে বোঝে, মাটির উর্বরতা শক্তি, মাটির গুণাগুণ বিচার সে সহজে করতে পারে, কিন্তু সে সমুদ্র যাত্রার ব্যাপারে কিছু জানে না। তাই সেটা নিয়ে তার মাথা ঘামানো উচিত নয়। তার মা সরাসরি এই যুক্তি দিয়েছে। আর বাধ্য ছেলের মতো কি হয়েছে না, জন সে কথাটা মেনেও নিয়েছে এবং সে যথারীতি চাষের কাজে চলে গেছে। এবং সেখানে চাষ করতে করতে হঠাৎ কি হয়েছে না, মাঠে একটা ঢেলার উপর এখানে একটা কচ্ছপ, সবুজ কচ্ছপকে সে পেয়েছিল। তাকে বাঁচানোর জন্য সে তার মাথার উপর রাখলো, কিন্তু চাষ শেষের পরে যখন সে দেখে, মাটি চষার পরে যখন দেখে হাতে নিয়ে, সেটা কিন্তু একটা পরিমাণবে রূপান্তরিত হলো। এবং সেই পরিমাণবটি কী করলো, তাকে বলল যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, এখন তুমি তোমার মনের ইচ্ছা বলো, আমি সেটা পূরণ করব। কিন্তু জন কিন্তু তার মনের ইচ্ছাটা বলল না। এখন পরিমাণবটারও একটা বিশেষ গুণ ছিল কি না, কারোর মনের যে ইচ্ছা সে সুন্দর সে পড়ে ফেলতে পারে, অর্থাৎ বুঝতে পারে কি ওর ইচ্ছা রয়েছে। তো সে যথারীতি বুঝে সে বলে ফেললো যে তোমার তো সমুদ্রে যাওয়ার ইচ্ছা রয়েছে। এই কথা শুনে তা সে কিন্তু একটা চমকে গেছিলো। এটা ছিল প্রথম অনুচ্ছেদ। তো দ্বিতীয় অনুচ্ছেদে আমরা এখন যাচ্ছি, শুরু করছি কি দেখছি, সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ। যেহেতু তুমি যেহেতু তুমি আমাকে বাঁচানোর জন্য টুপির মতো করে আমাকে মাথার উপর রেখেছিলে নিরাপদে, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার। অর্থাৎ তুমি যেহেতু আমার জীবন বাঁচানোর জন্য আমাকে আমার মাথার উপর টুপির মতো করে রেখেছিলে, তো আমি তোমাকে একটা নতুন ভিন্ন ধরনের একটা টুপি তোমাকে কিন্তু তার বিনিময়ে আমি দিতে চাই, আমি দেব। কি টুপি না, যেই টুপিটা কাইন্ড সেলার্স অর্থাৎ প্রিয় নাবিকদের একটা অত্যন্ত দরকারি জিনিস। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি বায়ুতে পরিপূর্ণ, অর্থাৎ কি বায়ুকে সে কন্ট্রোল করতে পারে। এই ক্যাপ ফুল অফ উইন্ড, এখানে বায়ুতে ভর্তি টুপি, অর্থাৎ কি বায়ুকে এই টুপিটা কন্ট্রোল করতে পারে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু সেই টুপিটার একটা বিশেষ সতর্কতা বাণী সে শোনালো। ওয়ার্নিং, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ। তিনি কিভাবে সতর্ক করে দিলেন সেই পরিমাণবটি, যে কোনো মানুষের হাত, অর্থাৎ কোনো মানুষই পারবে না, উইল ইভার বি অ্যাবল টু টেক ইট অফ, এটা খুলে ফেলতে, অর্থাৎ কোনো মানুষ তার হাত দিয়ে ওই টুপিটাকে খুলতে সে পারবে না। এটা হচ্ছে এটার একটা বিশেষত্ব, এটা সতর্ক করলো। তো এরপরে কি বলছে, দেন উইথ এ ব্লিঙ্ক, এই কথা বলেই চোখের পলকেই ব্লিঙ্কে দি ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড, যে পরিমাণবটি অদৃশ্য হয়ে গেল। লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, একটা ডোরা কাটা যে একটা টুপিকে রেখে দিয়ে সে যেন চোখের পলক নিমেষেই উধাও হয়ে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, সেই বাচ্চা কিশোর যে যুবক জন কি করলো, সে টুপিটা এখন পরে নিল তার মাথাতে। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, তার মাকে এই কথাগুলো বলার জন্য সে দ্রুত ঘরের দিকে দৌড় দিল। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেটাই বলার জন্য। নো গুড উইল কাম টু দ্য উইন্ড ক্যাপ, সি সেড, তার মাকে যথারীতি এসে বলল। মা প্রত্যুত্তরে কি শোনালো, কোনো ভালো কাজ হবে না এটার দ্বারা। নো গুড উইল কাম, এটার দ্বারা ভালো কিছুই হবে না। অফ দ্য উইন্ড ক্যাপ, এই যে বায়ু টুপিটা হিসাবে দেখাচ্ছিস, ওই টুপির দ্বারা কিছুই হবে না। সি সেড, অর্থাৎ তার মা বলল। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কাউশন, কিন্তু তার মার কোনো যে কাউশন মিন্স আমরা জানতে পারি যে কোনো ওয়ার্নিং, তার মার কোনো সতর্কবাণী তাকে কিছুই ঘটাতে পারলো না, তাকে পরিবর্তন করতে পারলো না।
বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার ক্যাউশনস, অর্থাৎ তার মায়ের যে সতর্কতা বাণী তাকে কোনো কিছুই পরিবর্তন করালো না, তার মানসিকভাবে তাকে কোনো কিছুভাবে বিব্রত করতে পারলো না। দ্য ভেরি নেক্সট ডে, পরের দিন ঠিক সকালেই, পরের দিনই পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, মাথায় সেটা পরে নিয়ে, সেই যে বায়ু টুপিটাকে, নাবিকের টুপিটাকে পরে নিয়ে, হি র্যান অফ টু দ্য সি, সে সমুদ্রের দিকে দৌড় শুরু করলো, র্যান অফ, দৌড় লাগালো, টু দ্য সি। অন সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, দেখিয়া, অন সিইং এ শিপ অর্থাৎ একটা জাহাজ সেখানে বাঁধা ছিল, অ্যাঙ্কার্ড মানে নোঙর করা ছিল, নিয়ার এ শোর অর্থাৎ উপকূলের কাছে একটা জাহাজ নোঙর করা ছিল, তাকে দেখিয়া হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম, সে নাবিককে, জাহাজের যে ক্যাপ্টেন তাকে অনুরোধ করলো যে আমাকে নিয়ে চলো, টু টেক হিম অ্যালং, বলছে কি আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো। দাস বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এভাবেই তার প্রথম সমুদ্রযাত্রার সূচনা হলো। অর্থাৎ তার মার সতর্কতাবাণী উপেক্ষা করে সে কী করলো, টুপিটা পরে নিয়ে সমুদ্রের দিকে যাত্রা করলো। সেই সমুদ্র উপকূলে যেখানে একটা জাহাজ বাঁধা ছিল, সেখানকার যে জাহাজের ক্যাপ্টেনকে অনুরোধ করলো যে আমাকেও নিয়ে চলো। এভাবেই তার সমুদ্রযাত্রা ফার্স্ট শুরু হলো, প্রথম সমুদ্রযাত্রা। ওয়েল, the wind cap worked as the fairy had said, খুবই দুর্দান্ত ব্যাপার, খুব ভালো। দ্য উইন্ড ক্যাপ, সেই বায়ু টুপিটা কিন্তু কাজ করছিল যেমনভাবে সেই মানবটা বলছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড, কিন্তু একটা যে সতর্কতা বাণী অর্থাৎ একটা শর্ত যেটা এখনও কিন্তু বজায় ছিল, সেই শর্তটা প্রিভেইলড মিন্স কি, যে ছিল, সেটা তখনও বজায় ছিল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এখন কি ওইটা, দ্যাট ওই যে টুপিটা, ওয়াজ বোথ দুটোই ছিল, ভালো গুণ এবং খারাপ গুণ দুটোই ছিল। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ ছিল এই কারণে, বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এটার খারাপ দিকটা কি ছিল, এই খারাপ দিকটা ছিল যে কি জন কখনোই টুপিটাকে তার যে জাহাজের ক্যাপ্টেনের সামনে খুলতে পারতো না, নর অ্যাট বেড টাইম, কিংবা তার যে ঘুমানোর সময় সেটাকে সে খুলতে পারতো না। কারণ কি, তার জাহাজের যে ক্যাপ্টেন তাকে তো সম্মান জানানোর জন্য তার সামনে অনেক সময় টুপিটা খোলার প্রয়োজনীয়তা পড়ে, তো সেখানে খুলতে পারছে না। এবং কি ঘুমানোর সময় তো তার টুপিটা খোলার প্রয়োজন পড়ে, কিন্তু সে খুলতে পারছে না, এটা একটা খারাপ দিক। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ, এবং এটার একটা ভালো দিক কী ছিল, এটা একদিক থেকে ভালো কী ছিল, বিকজ নাইদার কুড বি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, এটা তার হারানোর ভয়ও ছিল না, আর কেউ তার কাছ থেকে চুরিও করতে পারবে না। তাহলে এটার ভালো দিকগুলো কী ছিল, এইটা দুটো ভালো দিক, যে কেউ তার কাছ থেকে ওটা হারানোর ভয় নেই এবং কেউ তার কাছ থেকে চুরিও করতে পারবে না। তো এইটা হচ্ছে টুপিটার গুণগুলো, ভালো দিক খারাপ দিক। এরপরে কি আসছে, সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, যেহেতু বাতাস, যেটা হচ্ছে নাবিকরাই সবসময় চায় যে বাতাস হোক, কারণ বাতাস হলে কী হবে, কি জাহাজের পালে হাওয়া ধরবে এবং জাহাজটা তীব্র গতিতে অগ্রসর হবে। তো বাতাস সবসময় চায় যে নাবিকেরা যে বাতাস হতে থাকুক। অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং বাতাস কী করতে পারতো, সাপ্লাই দিতে পারতো জন, অর্থাৎ জন তার টুপির যে ম্যাজিক্যাল শক্তি ছিল, তার জাদুকরী একটা শক্তি, অদৃশ্য শক্তি ছিল, যে বাতাসকে সে দিক পরিবর্তন করা থেকে শুরু করে বইতে পারতো। সেই জন্য কী হচ্ছিল, হি সুন বিকেম ভেরি পপুলার, সেই জন্য শীঘ্রই কী হলো, জন খুবই জনপ্রিয় হয়ে গেল, কারণ জন যে বায়ুটার দরকার ছিল সেই বায়ুর যোগান দিতে পারত। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে টুপিটাকে মোচড়াতো অর্থাৎ ঘোরাতো, দ্য ক্যাপ টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, যখনই সে টুপিটা ধরে কি এদিক ওদিক মোচড়া দিত, তখন কি হতো, সে ডাকতো, সেই মোচড়ের সঙ্গে সঙ্গে কী হতো, পূর্বের বাতাস এবং পশ্চিমের বাতাস বওয়া শুরু হয়ে যেত, যেন সেই টুপির মাধ্যমেই সে ডাক দিত, বওয়া শুরু হয়ে যেত।
হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। সে আরও কী করতে পারতো, উত্তরের বাতাস এবং দক্ষিণের বাতাসকেও যেন ডেকে আনতে পারতো, অর্থাৎ বইতে সাহায্য করতো। অর্থাৎ উত্তর দিক থেকে বাতাস, অর্থাৎ যখন যেই দিক থেকে বাতাসের প্রয়োজন সেই দিকের বাতাসকে বওয়ানোর মতো তার দক্ষতা ছিল। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার। দ্য ক্যাপ্টেন, সেই জাহাজের নাবিক তাই কখনোই তাকে আলাদা করতো না, নেভার পার্ট উইথ, তাকে আলাদা পৃথক করে রাখতো না, হিজ প্রাইজড সেলার, তার এই যে অসম্ভব মূল্যবান যে তার নাবিকটাকে কখনো তার থেকে আলাদা রাখতো না। অ্যান্ড লেট হিম অ্যাশোর, তাকে কোনোদিন উপকূলেও ছাড়তো না, উপকূলেও নামতে দিত না। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, তাহলে অর্থাৎ জনের এই যে বিশেষ গুণটার জন্য তাকে কিন্তু সব সময় নাবিকের কাছে থাকতে হলো, যে যাতে করে সে জাহাজের ক্যাপ্টেনের কাজে লাগতে পারে, সেই জন্য সবসময় তাকে সেই সঙ্গেই থাকতে হচ্ছিল। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, 1 বছর 1 দিন হয়ে গেল। ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। 1 বছর 1 দিন হয়ে গেল, এতদিন পর্যন্ত জন কিন্তু পাড়ে নামেনি, অর্থাৎ তাকে উপকূলে নামতে দেওয়া হয়নি, পা রাখেনি, তাকে ছাড়েনি, ক্যাপ্টেন তো নামবে কী করে। হি স নাথিং বাট দ্য চুর্নিং অফ ওয়েভস, সে কিছুই দেখতে পেত না, শুধু দেখতো কি সমুদ্রের জলের ঢেউ চূর্ণ বিচূর্ণ হয়ে যেন আছড়ে পড়ছে, শুধু জলের জলোচ্ছ্বাস দেখতো, সমুদ্রের ঢেউয়ের জলোচ্ছ্বাসে শুধু দেখতো সে। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, শীঘ্রই তার মনে কি হলো না, সমুদ্র উপকূল, অর্থাৎ মানে উপকূল ভাগ দেখার জন্য তার মনে যেন গভীর ইচ্ছা তৈরি হতে লাগলো, তার মনে আশা হতে লাগলো যে সমুদ্রের পাড়ে পৌঁছাই, তার মার কাছে যাই, তার যে খামার বাড়িতে যাই, এইরকম চিন্তাভাবনা তার মনে উদয় হতে লাগলো, এবং সেই আশাটা খুবই গভীরতর হতে লাগলো। তো এখানে আমরা বুঝলাম যে তার যে টুপিটার গুণের জন্য তার কি পরিণতি হচ্ছে এখন। আচ্ছা, এখন আমরা রাখছি এখানে।